সৃষ্টির সেবাই ধর্ম। সৃষ্টির সেবা করুন, সৃষ্টির পরিচর্যা করুন, সৃষ্টির সাথে উত্তম আচরণ করুন, উত্তম ব্যবহার করুন, তবেই স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। যেমন একটি হাদিস, কোরআনের বহু দলিল রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, শুধু একটা হাদিস বলতেছে, মানলাম ইয়াসালিল্লাহ ইয়ারহামুল্লাহ বলছে, ইয়ারহামুল্লাহ লা ইয়ারহামুন নাস, যারা মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। তো যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, সুতরাং এই জন্য আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন, সবচেয়ে বেশি সৃষ্টির সেবা করবেন। যারা মানুষ, ছোটদেরকে স্নেহ করবেন, বড়দেরকে সম্মান করবেন, অভাবীকে সাহায্য করবেন, অসুস্থ হলে সেবা করবেন, কখনো মানুষের প্রতি জুলুম অত্যাচার করবেন না। ধর্মীয় বাদানুবাদ নিয়ে কারো প্রতি কেউ জুলুম অবিচার করবেন না। যাকে যার যার আকীদা অনুযায়ী তার ইবাদত করতে সুযোগ দিবেন। ছোটরা স্নেহ এবং ভালোবাসা দিয়ে বড় করবেন, যাতে করে তারা বড় হয়ে আপনার প্রতি যেন সম্মান প্রদর্শন করতে পারে, কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। আর এই সৃষ্টির সেবা মাধ্যম দিয়ে আল্লাহর যেন সন্তুষ্টি অর্জন করতে পারেন, সেই লক্ষ্যে আল্লাহর সৃষ্টিসমূহকে সেবা করে যান, যত্ন করে যান, সহযোগিতা করে যান। এটাই উত্তম পথ, এটাই উত্তম ফয়সালা। সৃষ্টির প্রেমেই স্রষ্টা খুশি, এটাই সৃষ্টিপ্রেমিক তরিকা। ঠিক আছে।